এসআইআর সংক্রান্ত এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজ আপনাদের সামনে। এসআইআর হচ্ছে এবং সেই আবহে ভোটার তালিকায় কারচুপি মাঝে মধ্যেই ধরা পড়ছে। আর এবার নদিয়া থেকে যে খবর পাওয়া যাচ্ছে, এসআইআর ফর্ম জমা দেওয়ার জালিয়াতি। প্রাক্তন স্ত্রীর এপিক নম্বর চুরি করেছে স্বামী। প্রাক্তন স্ত্রীর এপিকে বর্তমান স্ত্রীর নাম দিয়ে দিয়েছে স্বামী। বাংলাদেশি স্ত্রীর নামে এসআইআর ফর্ম পূরণ করেছে স্বামী। বিস্ফোরক অভিযোগ করেছেন হাসখালী শ্যামনগরের বাসিন্দা উষা রায়। কি অভিযোগ করেছেন তিনি শোনাবো। 2002 আমি ভোট দিছি, আমার ভোটের নামও আছে, আমার সবই ডকুমেন্টস আছে। এসআই বেরোয়েছে, আমি আমার সেই বিএলআর কাছে ফর্মটা আনতে দিছি। সে বলছে আমার স্বামী নিয়ে গেছে। আমার স্বামী অন্য জায়গায় বিয়ে করেছে, বাংলাদেশের মেয়ে। আমারই ডকুমেন্টস দিয়ে চলছে, আমার ভোটার কার্ড, আমার নাম, সব রেশন কার্ড সব দিয়ে চলছে, তার খালি ছবিটাই আছে। বাংলাদেশে যার বিরুদ্ধে অভিযোগ, তার বাংলাদেশে কি নাম ছিল? বিউটি। আর এখানে কি নাম? এখানে উষা নাম রাখছে। উষা কি? উষা রায়। আপনার নাম কি? আমার নাম উষা রায়। তাহলে ভোটের এপিক কার্ড কি একই নাম্বার? হ্যাঁ, তার আমার নাম দেশে চলছে। তার সমস্ত অরিজিনাল ডকুমেন্টস রয়েছে, নামটাও তার, কিন্তু সেই নামটা এখন অন্য কারোর হয়ে গিয়েছে। কারণ তার স্বামী যখন এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, সেখানে সেই বাংলাদেশি মহিলা যিনি বর্তমান তার স্বামী স্ত্রী, তার নাম দিয়ে দিয়েছেন। এবং এই বিষয়টি তারা জানতে পেরেছেন কোথায় গিয়ে? বিএলওর কাছে। বিএলও জানিয়েছেন তার প্রাক্তন স্বামী অশোক দাস ফর্ম তুলে তা পূরণ করে জমা দিয়ে দিয়েছেন। আর অভিযোগ যে এরপরে তিনি জানতে পারেন যে এপিক নম্বরে ফর্ম পূরণ করেছেন প্রাক্তন স্বামীর বর্তমান স্ত্রী। এই নিয়ে স্থানীয় বিজেপি এবং তৃণমূল নেতৃত্ব কি জানিয়েছেন শুনুন। এই সমস্তগুলো নাম্বারগুলো নিয়ে সেখানে বিউটি বিবির ছবি লাগিয়ে উষা রায়ের আইডেন্টিটি চুরি করে নিয়ে নিচ্ছে। এই বিষয়টা সত্যিই বাঞ্ছনীয় নয় এবং এই বিষয়ে প্রশাসনের তৎপরতা এবং প্রশাসনের মদতেই এই কাজগুলো চলছে বলে আমি বিশ্বাস করি। তাই প্রশাসন এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো তদন্ত করেনি এবং প্রশাসন এই বিষয়ে কোনো স্টেপ নেয়নি। এই বিষয়ে অবশ্যই এই অভিযুক্তদের বিরুদ্ধে আইনত কঠিন ব্যবস্থা নেওয়া উচিত। আমরা চাই এবং আমাদের দলের পক্ষ থেকে খুব ক্লিয়ার কথা, সঠিক ব্যক্তি যিনি অরিজিনাল উষা রায়, তিনি যেন ন্যায় বিচার পাই। ইলেকশন কমিশন আশা করি সেই বিচার পাইয়ে দেবেন এবং আমরা যথাযথভাবে তাকে যদি কোনো সাহায্য করতে হয় আমরা তাকে সাহায্য করব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।